অনেকেই চেষ্টা করছেন অনেক দিন থেকে কিন্তু সন্তান হচ্ছে না, কারণ আপনি জানেন না কোন সময়টায় মিলিত হলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। যার পরিপ্রেক্ষিতে সময় অসময়ে চেষ্টা করছেন, সন্তান হচ্ছে না। ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার পরীক্ষা করে কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না। কারণ আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি স্পেসিফিক সময়টুকু জানেন না যে সময়ে মিলিত হলে গর্ভে সন্তান হবে। আজকের এই ভিডিওতে সেই সময় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কোন সময়টি আপনার স্ত্রীর জন্য নিরাপদ এবং কোন সময়টি আপনার সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওভালিউশন পিরিয়ড সম্পর্কে জানতে হবে। ওভালিউশন পিরিয়ড বলতে ডিম্বস্ফোটনের সময়, এটাকে সাধারণত বলা হয়। ডিম্বস্ফোটন বা ওভালিউশন বলতে মাসিকের একটা নির্দিষ্ট টাইমে যদি ডিম্বাশয় থেকে ডিম আসে, সেটাকে ডিম্বস্ফোটন বলা হয়। একটা মেয়ের 28 দিন বা 30 দিনে একটা মাসিক চক্র শুরু হয়ে থাকে। ওই মাসিক চক্রের সাধারণত 12 থেকে 18 নাম্বার দিন, এই দিনটাতে কিন্তু ডিম্বস্ফোটন হয়ে থাকে এবং ওই দিনেই মিলিত হলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। এখন ডিম্বস্ফোটনের সময় বোঝার কিছু লক্ষণ প্রকাশ পায়, সেটি সম্পর্কে জানতে হবে। একটা নারীর যখন ডিম্বস্ফোটনের সময় হয়, তখন সে নারীর শরীরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। হঠাৎ করে কোনো নারী যদি খেয়াল করেন মাসিকের শেষে একাধারে 3 দিন তার শরীরে তাপমাত্রা বেড়ে যাচ্ছে বা 3 দিন তার শরীরে তাপমাত্রা বেশি থাকছে, সেক্ষেত্রে তার বুঝতে হবে যে তার ওভালিউশন পিরিয়ড শুরু হয়েছে। ডিম্বস্ফোটনের কমপক্ষে 3 দিন আগে একটা নারীর দেহে তাপমাত্রা বেড়ে যায়। সেক্ষেত্রে ওই সময়টা যদি বুঝে মিলিত হওয়া যায়, সেক্ষেত্রে সন্তান হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাপমাত্রা বাড়ার পাশাপাশি অনেক সময় দেখা যায় মেয়েদের পেলভিক পেন বা পেটের তলপেটের ডান পাশে বা বাম পাশে যে কোনো এক পাশে ব্যথা হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যথা হবে এবং নির্দিষ্ট সময় পরে সেই ব্যথাটি আপনা আপনি ভালো হয়ে যাবে বা কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। এই ব্যথাটি কিন্তু অবশ্যই মাসিক চক্র শেষ হওয়ার পরে হয়। সাধারণত খেয়াল করলে বুঝতে পারবেন মাসিক চক্র শেষ হওয়ার 12 নাম্বার দিন থেকে 18 নাম্বার দিন, এই দিনের ভিতরে যে কোনো একদিন যদি আপনার পেটের ডান পাশে বা বাম পাশে হঠাৎ করে ব্যথা হচ্ছে, এটা কিন্তু ডিম্বস্ফোটনের কারণে হতে পারে। যখন ডিম্বাশয় থেকে যে পাশ থেকে ডিম আসবে সেই পাশে সাধারণত ব্যথা হয়ে থাকে। আরেকটি লক্ষণ প্রকাশ পায়, সেটি হচ্ছে মেয়েদের বুকের যে কোনো এক পাশে ব্যথা ব্যথা অনুভব হবে। বিশেষ করে মেয়েদের স্তনের বুটায় ব্যথার অনুভবটি হতে পারে এবং এটা নির্দিষ্ট সময় পরে আস্তে আস্তে এমনি ভালো হয়ে যায়। আরো গুরুত্বপূর্ণ হচ্ছে মেয়েদের মাসিক শেষ হওয়ার পরে সাদা স্রাবের মতো এক ধরনের স্রাব যাবে। সেই স্রাবটি স্বাভাবিকের থেকে অনেক বেশি ঘন হয়ে থাকে, আর ওই ঘন স্রাবটি কিন্তু ডিম্বস্ফোটনের লক্ষণ হিসেবে প্রকাশ পায়। মাসিকের শেষে একটা নির্দিষ্ট সময়ে মেয়েদের স্বামীর প্রতি আগ্রহ বা আকাঙ্ক্ষা বেশি জাগে, এটিও কিন্তু ডিম্বস্ফোটনের একটি লক্ষণ হতে পারে। এই কয়েকটি লক্ষণের পাশাপাশি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম জানতে হবে, যে নিয়মটি আপনার গর্ভে সন্তান হতে সাহায্য করবে। সেটা হচ্ছে স্ত্রীর জরায়ুতে ছেলেদের শুক্রাণু কিন্তু বাঁচে সর্বোচ্চ 5 দিন পর্যন্ত। তাহলে আপনি যদি সন্তান নিতে চান, সেক্ষেত্রে আপনার ওভালিউশন টাইম যেটা আমরা বলেছি সাধারণত 12 থেকে 18 নাম্বার দিন, এই সময়টাতে কিন্তু মিলিত হতে হবে। এবং মিলিত হওয়ার কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে যখন সন্তান নেওয়ার চেষ্টা করছেন বা সন্তান নেওয়ার ইচ্ছা পোষণ করছেন, সেক্ষেত্রে মিলিত হবেন অবশ্যই শেষ রাতে, বিশেষ করে ভোর রাতে মিলিত হলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং যে সময়টাতে গুরুত্বপূর্ণ সময় চলে আসবে, সেক্ষেত্রে অনেক বেশি গভীরে বা ডিপ পেনিট্রেট করবেন, যাতে আপনার শরীর থেকে যে রসটি বের হবে সেটা যেন জরায়ুর মুখে যেয়ে পড়ে, এবং জরায়ুর মুখে গিয়ে পড়লে সেখান থেকে শুক্রাণু খুব সহজে জরায়ুতে প্রবেশ করতে পারবে। মিলনের পরে অবশ্যই আপনার স্ত্রী যেভাবে শুয়েছিল সেভাবে শুয়ে থাকবে, কোনো মুভমেন্ট করবে না বা উঠে বাথরুমে যাবে না। সেক্ষেত্রে কিন্তু জরায়ু থেকে শুক্রাণুগুলো বের হয়ে আসতে পারে এবং সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। 3টি খাবারের কথা বলবো, যে 3টি খাবার ছেলেদের দেহে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে। তার মধ্যে গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে কফি। কফি কিন্তু ছেলেদের শুক্রাণুর চলাচল বৃদ্ধি করে এবং শুক্রাণুর পরিমাণ বাড়ায়। তাই সন্তান নিতে চাইলে অবশ্যই স্ত্রীর সাথে মিলিত হওয়ার আগে 2 কাপ চিনি ছাড়া কফি খেতে পারেন, কাঠবাদাম খেতে পারেন, এবং আখরোট খুব বেশি কাজ করে। কলা এবং খেজুর এই জাতীয় খাদ্যগুলো শুক্রাণু বাড়াতে সাহায্য করে। এই জাতীয় খাদ্য খেয়ে সঠিক উপায়ে চেষ্টা করুন। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।